হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথাই বলেছিস তুই। মানে এতদিন তুই ছিলি আমার পায়ের বেরি, এখন আবার আরেক পায়ে বেরি পড়েছে আমার। পায়ের বেরি? আরে এটা কথার কথা, এটা কয়নেজ মা বলে। ঠিক আছে, পায়ের বেরি নয়, মনের বেরি তো বটেই। আপত্তি আছে স্বীকার করতে? কেউ যদি তোমার মনের বেরি হয়েই থাকে, আমি তাতে আপত্তি করার কি? আচ্ছা বেশ, আমি আর ডিস্টার্ব করবো না, তোমরা ঘুমো। ঘুমিয়ে পড়। শোনো না, চাদরটা টেনে শো, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার ঠান্ডা লেগে যাবে। তোমার কিন্তু এমনিতেই ঠান্ডার ধাত আছে। তুমি কি করে জানলে? বাড়ে অফিসে তো 2-3 মাস ধরে তোমায় দেখছি, প্রায় ঠান্ডা লেগে থাকে, অ্যান্টি অ্যালার্জিক খেতে হয়। বাবা, তোমার এত নজর? হ্যাঁ, মানে যাকে নজর করি তার সম্পূর্ণটাই নজর রাখি, যাকে নজরে রাখি না সে আড়ালেই থেকে যায়। এবার তুমি ঘুমিয়ে পড়ো। ঘুম আসে না, মানে সেই শেষ রাতের আগে ঘুম আসে না। এই প্র্যাকটিসটা তো এবার চেঞ্জ করতে হবে, নয়তো শরীরটা তো পুরো বিগড়ে যাবে। বলো। আর শরীর নিয়ে ভাবি না, এখন থেকে তো ভাবতে হবে। আচ্ছা দিদি, একটা কাজ করলে হয় না? একটু বসেই যাই আর একটু। কি কাজ একটু বলতো আমাকে? তুমি, আমি আর নতুন মা, আমরা 3 জনে কোথাও ঘুরতে গেলে হয় না? হ্যাঁ, এটা তো ভালো প্রস্তাব। কি পারি না? এখন না মা, পরে। কিন্তু এখন গেলে কি হয়? এখন যেতে নেই মা, যখন সময় হবে আমি নিজেই তখন তোমাকে বলবো। চলো আমরা সবাই মিলে বেড়াতে যাব। কিন্তু এখন তো অনেক কাজ আছে, বলো। তোমার ড্যাডির কাজ আছে, আমারও অনেক কাজ আছে। তোমাকে স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে, তাই আমরা এখন বেড়াতে টেড়াতে কোথাও যাব না, কেমন? তুমি আমাকে নাচ শিখিয়ে দেবে? হ্যাঁ, শেখাবো তো, তোমাকে আমি নাচ শিখিয়ে দেবো তো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলো। তুমি আবার নতুন করে নাচটা শুরু করলে কেমন হয়? নাচ? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপের কি আছে? আমার মাথা একদম ঠিক আছে। তুমি যদি আবার নাচটা শুরু করো, মাথা ঠিক খারাপ ভুলের কি আছে আমার বলো? না না, এসব ছাড়ো তো। সে কবে কলেজ ইউনিভার্সিটিতে কি করতাম সেটা নিয়ে এখন না না দা। সেই কবে কলেজ ইউনিভার্সিটি এমন করছে না? অনেক দিন আগে তুমি পেরিয়ে এসছো। আরে যাই হোক। কি যাই হোক? না না, তুমি এই তখন তুমি যার কাছে নাচ শিখতে তার সঙ্গে যোগাযোগ করা যায় না? চেষ্টা করে দেখো না। হ্যাঁ, এখন তো আমার নাচেরই সময়, তাই না? হ্যাঁ, এখনই সময়। জীবনের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব কটা চ্যালেঞ্জকে ফেস করতে হবে। জীবনটাকে এক জায়গায় থামিয়ে দিও না সুমনা। চ্যালেঞ্জগুলোকে ফেস করো, স্ট্যাগনেন্ট হয়ে যেও না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ওটা তোমার ভালোবাসার জিনিস। ভালোবাসার জিনিসটাই নিজের সঙ্গে রেখে দেখো, নিজেও অনেক ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, সে না হয় পরে দেখা যাবে। না, দেখা যাবে না। তুমি আমার সাথে যাবে ওই নাচের টিচারের কাছে, ব্যাস। বিশেষ করে এটা আমি খুব তাড়াতাড়ি করতে চাই। আর মনি এখন কথাটা তুললো বলে নয়, কিন্তু এটা আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি তোমাকে নিয়ে ভাবতাম, আমি নিজেই তোমাকে নিয়ে যাবো, এই দিকটা শুরু করবো আবার। তারপর একটা সময় মনে হলো যে ভাবার আর কোনো অবকাশ নেই, সব শেষ হয়ে গেছে। তারপরে যখন ওই জানলা আবার খুললই, এবার তো আমি তোমায় নিয়ে যাবোই, তোমার শুরু করতেই হবে। সুমনা, তুমি যাবে আমার সাথে,
শেষ কথা ব্যাস। ঠিক আছে বললাম তো, এখন অনেক কাজ আছে, সেগুলো তো আগে গোছাতে হবে। হ্যাঁ তো ঠিক আছে, প্যারালালি ওই কাজগুলো তো চলতে পারে নাকি? খুব ভালো বলেছো ড্যাডি, নতুন মা আবার নাচ শিখবে। কিন্তু নতুন মা তো এত ভালো জানে, আমি তো নতুন মার কাছেই শিখবো। তাহলে নতুন মা আবার কার কাছে শিখবে? আচ্ছা মা, ভালোর কি কোনো শেষ আছে? নতুন মা ভালো পারে বলেই তোমাকে নাচ শেখায়। এবার নতুন মা আবার আন্টির কাছে শিখে নেবে, তাহলে আরো ভালো করে তোমার নাচ শেখাতে পারবে। হ্যাঁ আচ্ছা মা, নতুন মা যদি স্টেজে নাচে তাহলে ব্যাপারটা কেমন হবে? স্কুলের আন্টির মতো নাচছে স্কুলে? তাহলে তো খুব ভালো হবে। ও নতুন মা তুমি বলো না তুমি নাচবে তো? হ্যাঁ, তোমাকে নাচতেই হবে, খুব ভালো লাগবে আমার। তোমার ড্যাডির মাথা খারাপ হয়ে গেছে বললাম না। আগে না, আমার মাথা একদম ঠিক আছে এবং আমি তোমাকে প্রমাণ করে দেবো যে আমার মাথা ঠিকই আছে, আমার মাথা একটুও খারাপ হয়নি। আমি প্রমাণ করে দেবো যে তুমি স্টেজে নাচতে পারছো। আমি এও প্রমাণ করবো যে তোমার ভেতরে ভেতরে যে প্রতিভাটা আছে সেটা তুমি সাংঘাতিক ফ্লারিশ করতে পারছো। সেদিন কিন্তু আমি তোমাকে বলবো, সোনা, যেদিন তুমি বলেছিলে আমার মাথা খারাপ হয়ে গেছে সেদিন তুমি ঠিক বলোনি। আমি দেখতে পেয়েছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে যার যেটা ভালোবাসার জিনিস থাকে তার মধ্যে থাকতে দিতে হয়। জেঠিমণি আমাকে ডেকে পাঠিয়েছিল। কেন? বৌদি ভাই চলে গেছে বলে? তাতে তোমার কি দায়? মোর, তুমি এই কাজটার মধ্যে না জড়ালেই পারতে। বৌদি ভাই যদি নিজে থেকে বেরিয়ে আসতো তাহলে বেরিয়ে আসতো, তুমি এতে না জড়ালেই পারতে, তাহলে আমাদের কোনো দায় থাকতো না। শঙ্খ, চারপাশে আগুন লেগে গেলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকা যায় না, তাতে নিজের শরীরেও আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্তত আমি সেটা পারিনি। আমি তো অন্য কাউকে ইনভলভ করিনি, আমি আমার বুদ্ধি মতো কাজ করেছি। আচ্ছা মোর, আমার একটা কথা বলো তো, তোমাকে এত বুদ্ধি লাগাতে কে বলেছে? বারবার কে বলে বলো না? বৌদিভাই নাবালিকা নয়, বৌদিভাই একজন অ্যাডাল্ট গ্রোন আপ ওম্যান। যদি তার মনে হতো যে সে চলে আসবে তাহলে সে একাই চলে আসতে পারতো। পারছিল না তো শঙ্খ। কিন্তু এখন তো এটা প্রমাণ হয় না যে তুমি তাকে ইন্ধন দিতে গিয়েছিলে, তুমি তার কাছে গিয়ে তাকে নাকি উস্কে বার করেছো। তোমার পুলিশে যোগাযোগ আছে, সেই যোগাযোগ তুমি কাজে লাগিয়ে বৌদিভাইকে নাকি বাড়ি থেকে বার করেছো। আচ্ছা আমায় বলো তো, আমি এই কথাগুলো বারবার শুনতে যাব কেন? শঙ্খ, যদি আমি সেটা করেও থাকি, সে কথা তো তোমাকে বলার কথা নয়, সে কথা তো আমাকে বলার কথা। আমার দায় তোমার উপর চাপাচ্ছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর একটা কথা জেনে রাখো শঙ্খ, আমি মনে করি আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। তুমি জানো বৌদি ভাইকে ওখানে কিভাবে টর্চার করা হতো? হ্যাঁ, ধরে নিলাম ও টর্চার হয়েছিল, বৌদিভাই টর্চার হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কি ও বাড়িতে ছোট মানেই ছিল? তো ও বাড়িতে আরো অনেক অন্যরা ছিল, অন্য লোকজনও ছিল, তারা তো কিছু করতে পারতো। তুমি মাঝখান থেকে দেখা করতে গিয়েছিলে, সেখান থেকে তোমাকে উল্টে রেস্কিউ করে তাকে নিয়ে আসতে হবে। আচ্ছা যখন করলেও বাড়িতে এসে একবার আমাকে তো বললে না, একবার ডিসকাসও করলে না, প্রয়োজন বোধ করলে না? ডিসকাস করতে তো চেয়েছিলাম শঙ্খ, কিন্তু ডে 1 থেকেই তুমি বুঝিয়ে দিয়েছিলে তোমার এই ব্যাপারে কোনো মত নেই। বাড়িতে কারোর উপর টর্চার হচ্ছে সেটা দেখবো, জানবো, কিন্তু প্রতিবাদ করবো না। তোমার কি এরকম মনে হয়েছে আমাকে? শঙ্খ, প্রতিবাদ করার সাথে সাথে বৌদিভাই যদি বাড়ি ছেড়ে চলে যেতে চাইতো, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করতে? অ্যাকসেপ্ট করতে না শঙ্খ, তুমি করোনি শঙ্খ। তুমি এর আগে টর্চারের কথা শুনে দাদা ভাইয়ের সঙ্গে কথা বলেছো, ব্যাস তুমি ওই পর্যন্ত করেছো। তারপরেও কিন্তু সেই টর্চারটা কন্টিনিউ হয়েছে, সেখানে কি তুমি কিছু করেছো? আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, ওদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, তার মধ্যে আমি কেন জড়াতে যাবো নিজেকে? হাজবেন্ড যদি ওয়াইফকে মেরে ফেলে তখনও তুমি তার মধ্যে জড়াবে না? বারবারই করার একটা লিমিট আছে মোর। তুমি বলো, হাজবেন্ড ওয়াইফকে মেরে ফেলছে, এটা 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 তুমি জানো? বাইরে থেকে বসে তুমি দেখতে পাচ্ছ? তুমি তো গিয়েছিলে কয়েক মিনিটের জন্য,
তুমি বাড়ি থেকে বৌদিভাইয়ের ঘরের দরজা লক ছিল, তুমি নক করে তাকে ডেকে বার করেছো। তুমি একটা কথা ভেবে কেন দেখছো না, বৌদিভাইয়ের বাবা মাও চাইছে যে বৌদিভাই শ্বশুর বাড়িতে থাক। আমাদের সমাজের মেয়েদের এরকমই অবস্থা শঙ্খ। তাদের মা বাবাও তাদের পাশে থাকে না, আর সে মেয়ে হয়ে জন্মেছে বলেই এই একাকিত্বকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়। এই সমাজ একটা মেয়ের উপর যা চাপিয়ে দেয়, একটা মেয়েকে সেটাই মানতে হয়। শুধুমাত্র এই সমাজ না, তার পরিবার তাকে যা চাপায়, একটা মেয়ে সেটাই মানতে বাধ্য হয়। এমনকি মেয়ে মরে যাবে তবুও ভালো, কিন্তু বাবা মা মেয়ের সংসার ভাঙিয়ে নিজের কাছে এনে রাখবে না। এটাই তো ছবি শঙ্খ। তুমি তো ছেলে, তাই এটা তুমি কিছুতেই বুঝতে পারবে না। সমাজের এই দিকটা তোমার কাছে একদম অজানা শঙ্খ, তুমি কিছুতেই বুঝতে পারবে না।